আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আমাদের ব্রয়লার বাচ্চাগুলোর একটা আপডেট ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটি সবাই দেখবেন। তো আমাদের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 9 দিন। তো আমরা এই গত 9 দিন যাবত কিন্তু এই যে বাচ্চাগুলো আমরা এই পাশে ছিল আমাদের মুরগির বাচ্চাগুলো। তো আমরা আজকে সকালবেলা জায়গাটা পরিবর্তন করে এই পাশে দিয়ে দিছি। জায়গাটা বাড়াইও দিছি এবং জায়গা পরিবর্তন করে দিছি। এর কারণ হচ্ছে যে বর্ষাকাল বর্তমানে, আর বর্ষাকালে জানেন যে বাতাসটাও ভেজা থাকে। তো এই লিটারগুলো একটু ঢ্যামঢ্যাম হয়ে গেছে গা, মানে একটু ধরা ধরা ভাব। তো এই জন্য লিটারগুলি যাতে আমি আবার একটু শুকাই নিতে পারি, সেই জন্য জায়গাটা পরিবর্তন করে এই পাশে দিয়ে দিচ্ছি। এই পাশে কিন্তু সম্পূর্ণ নতুন লিটার আমি ব্যবহার করছি। আমি এখানে ধানের তুষ এবং কাঠের ভুসিটা ব্যবহার করছি নতুন লিটার। আর আমি গত 9 দিন কিন্তু শুধুমাত্র তুষে পালন করছি মুরগির বাচ্চাগুলোকে। আর এইগুলো আমি একটু নাড়াচাড়া করে দিব এখন, এই যে, এবং 2-3 দিন নাড়াচাড়া করলে উপরে ফ্যান চালাইলে এটা কিন্তু শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে যখন আবার পরে জায়গা বাড়াই দিব, তখন কিন্তু এগুলোর সাথে নতুন ভুসি মিক্স করে দিলে এটা আবার ব্যবহার করতে পারবো। তো এই ভুসির কথা বলতে মনে বললো যে কাঠের ভুসির কথা আমাদের গত ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে, আমরা যে শুকনা মানে ভুসিটা আমরা কিভাবে শুকাই। তো আসলে ভুসি শুকানোর প্রয়োজন পড়ে না, কারণ আমি আসলে শুকনা ভুসিটাই কিনে আনি। আমি দেখাই যে গতকালকে আমি ভুসিটা কিনে আনছি, এই দেখেন আপনারা, কাঠের গুঁড়া যেটা, এই যে দেখেন একদম শুকনা। আসলে আসলে এই দেখেন একদম শুকনা। তবে এখন তো বর্ষাকালে শুকনা ভুসিটা পাওয়া অনেক কষ্টকর। আমরা কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী যে 3টা এলাকাতে আমি ঘুরে, গতকালকে 3টা এলাকাতে ঘুরছি। 3টা এলাকাতে ঘুরে প্রায় 20 থেকে 25টা সুমেল ঘুরছি। বেশিরভাগ সুমেলেই দেখা গেছে, বেশিরভাগ না প্রায় সুমেলেই মানে ওই তাদের যে হাউসটা, সেখানে আসলে বৃষ্টির পানি যায়, মানে ওই ভুসিটা মানে ভিজা ভিজা থাকে। তো একটা মাত্র সুমেল, আমি 20-25টা সুমেল ঘোরার পরে একটা মাত্র সুমেলের শুকনা ভুসি পাইছি। আমি সেই শুকনা ভুসিগুলি আমি কিনে নিয়ে আসছি। তো কাজেই কেনার সময় দেখে একটু শুকনাটা কিনা আনতে পারলে আপনার শুকানোর প্রয়োজন পড়বে না। তো এই হলো ভুসির বিষয়টা। আর আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে খাদ্যর বিষয়। মানে অনেকেই আমার এই কমেন্টটা করেন, আমি এর আগে কিন্তু কয়েকটা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলছি। তারপর আজকে শেষবারের মতন এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। যদি আপনাদের বোঝার হয় এখান থেকেই বুঝবেন। অনেকেই কমেন্ট করে যে আমি আসলে খাদ্যটা কিভাবে এই দামে কিনি, ওনারা 3400 টাকায় কিনে, 3500 টাকায় কিনে, আমি কিভাবে 3220 টাকায় খাদ্য কিনি। তাদের মানে আসলে বিশ্বাসযোগ্য না তাদের কাছে। তো যাই হোক, এই বিষয়টা আমি আরেকবার মানে এই কথাটা আমি মানে ক্লিয়ার করতেছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি আসলে নগদের চাইতেও বেশি কিছু মানে আমি অ্যাডভান্স টাকায় আসলে এই খাদ্যর বিষয়টা হ্যান্ডেল করি। আর ব্যবসা আসলে 3 ধরনের হয়, একটা হচ্ছে আপনার ফুল ক্যাশ, একটা হচ্ছে সেমি ক্যাশ, আর একটা হচ্ছে অটো ক্যাশ, মানে কোনো ক্যাশই নেই। ঠিক আছে না? তো ওইভাবে আসলে যে আপনি কোনো ক্যাশ ছাড়া ব্যবসা করেন, ক্যাশলেস ব্যবসা, যেটা আপনি ডিলারের কাছ থেকে নিবেন, খাওয়াবেন, পালন করবেন, বিক্রি করবেন, ওনার টাকা উনি ওখান থেকে কেটে রাখবে, তাহলে তো আপনাকে ওই 3500 কেন, আপনার যদি 3646 টাকা বর্তমানে বস্তার গায়ে রেট, পুরো টাকাটাই যদি ধরে, তো সেখানে আপত্তি করার কিছু নাই, কারণ আপনি তো আর নগদ টাকা কিনতেছেন না। আর যারা অনেকেই দেখা যাচ্ছে সেমি ক্যাশে ব্যবসা করে, দেখা গেছে ডিলারের কাছে 2 লাখ টাকা দিয়ে রাখে বা 1.5 লাখ টাকা দিয়ে রাখে, ওনার হয়তো 2.5 লাখ 3 লাখ টাকার মতন বিল হয়। তো ওইভাবে করলেও উনি হয়তো দেখা যাচ্ছে ডিলার হয়তো 50 টাকা 100 টাকা বস্তা বেশি ধরবে, এটা স্বাভাবিক। আবার অনেকে হচ্ছে কি নগদ টাকায় ব্যবসা করে ঠিক, কিন্তু সরাসরি ডিলার পয়েন্টের সাথে ব্যবসা করে না। উনি আসলে যে মধ্যস্বত্বভোগী কিছু দালাল আছে, মানে যারা ওনার মুরগিটা বিক্রি করে দেয়, মানে এলাকার কিছু বড় ভাই থাকে না যে ওনার 4-5টা খামার আছে, উনি মুরগিটুরগি বিক্রি করে দেয়, আবার পাশাপাশি খাদ্য সমস্ত সংগ্রহ করে দেয়, মেডিসিন জ্বালায় সবকিছু উনি ব্যবস্থা করে দেয়। তো ওনার সাথে যখন নগদ টাকায় ব্যবসা করেন, তারপর তো উনি আপনার ডিলার পয়েন্টের রেট আপনার ধরবো না, বেশি ধরবো, স্বাভাবিক হিসাব। তো আপনার এলাকাতে যদি ডিলার পয়েন্ট থাকে এবং সেটা যদি একাধিক থাকে, 2-4টা থাকে ডিলার পয়েন্ট আপনার এলাকায়, তাহলে আপনি সরাসরি সেখানে যান, তাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন যে আমার একটা খামার আছে, আমি আহ ফুল নগদ টাকায় ব্যবসা করি, আমি খাদ্য এবং বাচ্চা সব নগদ টাকায় কিনবো, আমার একটা খামার আছে, আমার এতগুলি লাগে, আমি এতগুলি মুরগি পালন করি, তো আপনি কত টাকা আমরা ধরতে পারবো, একদম ফিক্সড, আমি যেখানে 10 টাকা কমাবো ওইখান থেকে আমি নিবো। যদি এইভাবে আপনি কথা বলেন, তখন আপনার সাথে ওই একদম মিনিমাম লাভেই তারা দিতে চাইবে। তবে একটা বিষয় কি, যদি আপনি পূর্ববর্তী কারোর সাথে ব্যবসা করে থাকেন, সেখানে যদি আপনার কোনো পাওনা দাওনা থাকে, অর্থাৎ আপনি যদি কারো থাকে মানে বাকি খাওয়াইয়া থাকেন আগে, সে যদি আপনার কাছে টাকা পাওনা থাকে, তাহলে আপনি যদি নগদ টাকা ব্যবসা করতে যান অন্য কোন ডিলারের সাথে, দেখা যাচ্ছে শুরু করতে পারলেও আপনি কিন্তু মাঝপথে আটকে যাবেন। কারণ হচ্ছে আপনার ওই ভেটো চলে আসবে এবং বাধা চলে আসবে, সেক্ষেত্রে আপনি আসলে ওইভাবে করতে পারবেন না এবং
ওই রেটেও আপনি পাবেন না। কাজে আপনার আগের কোনো ধরনের লেনদেন থাকতে পারবে না এবং সম্পূর্ণ নগদ টাকা ব্যবসা করবেন। আপনি সরাসরি ডিলার পয়েন্টের সাথে ব্যবসা করবেন, তাহলে হয়তো আমি যে রেটে খাদ্য কিনি আপনার ওই রেটে খাদ্য কিনতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এরপর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আসলে আমার আর এই বিষয় নিয়ে বোঝানোর কিছু নাই, আমি আসলে ব্যর্থ। তো যাই হোক, এখন জানিয়ে দিচ্ছি আমাদের এই বাচ্চাগুলো আজকে 9 দিন বয়স। তো এই 9 দিন বয়সে আমি এখন যে সমস্ত ওষুধগুলি চালাইতেছি, আমি গত 9 থেকে আজকে 9 অর্থাৎ এই 4 দিন যাবত যে ওষুধ চালাইতেছি সেটা বলে দিই আপনাদেরকে। আমি সকালের পানিতে ব্যবহার করতেছি ভিটামিন B1 B2, দুপুরের পানিতে ব্যবহার করতেছি লিভার টনিক, এবং রাত্রে পানিতে আমি ব্যবহার করতেছি ভিটামিন AD3। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের বাচ্চাগুলি সম্পূর্ণ সুস্থ আছে এবং আগামীকালকে 10তম দিন সকালে আমরা সাদা পানি ব্যবহার করব, দুপুরের দিকে আমরা পানের রসটা খাইয়ে দেবো। আসলে পানের রসটা কি কেন খাওয়াই বা কিভাবে খাওয়াই এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখান থেকে আমরা অবশ্যই দেখে নিতে পারেন। তবুও বলে দিচ্ছি যে কেন খাওয়াই। এর কারণ হচ্ছে বর্তমানে কিন্তু বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু গাউট রোগের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়। গাউট রোগটা হচ্ছে ডাক্তারি ভাষায় বলে গাউট, আমরা খামারিরা বলি কিডনি রোগ। এই কিডনি রোগটা একটু বেশি হয় এই সময়। আর এই পানের রসটা যদি আপনি খাওয়াইতে পারেন, সম্পূর্ণভাবে কিডনি রোগের খামারে আসার কোনো চান্স থাকবে না। মানে পানের রসটা কিডনি রোগের বিষয়ে ব্যাপক উপকার করে। তো যাই হোক, এটা কিভাবে খাওয়াবেন সেই সম্পর্কিত বিস্তারিত আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। আর এরপর 11তম দিন বয়স, 11তম দিন বয়সে আমি সারাদিন সাদা পানি খাওয়াবো এবং সন্ধ্যায় গাম্বুরু যে প্রথম ডোজের ভ্যাকসিন সেটা আমরা পানিতে মিশিয়ে খাইয়ে দেবো। তো এই ছিল আমাদের ব্রয়লার বাচ্চাগুলির সর্বশেষ আপডেট। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।